ভূতের ট্রেন। রাত তখন 2টা। রিয়াদ ট্রেন স্টেশনে একা বসে আছে। আজ রাতে শেষ ট্রেনটা ধরতে হবে, না হলে শহরে ফিরতে পারবে না। আশেপাশে আর কেউ নেই, শুধু একটা চিম ধরা বাতি জ্বলছে। ট্রেন স্টেশনটা অনেক পুরনো, দেয়ালে ফাটল, ছাদ থেকে ছাল চামড়া খসে পড়ছে। দূর থেকে হঠাৎ একটা শীষের শব্দ ভেসে এলো। রিয়াদ উঠে দাঁড়ালো। ট্রেন আসছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ট্রেনটা এতটাই পুরনো আর মরচে ধরা যে মনে হচ্ছে অনেক বছর ধরে পরিত্যক্ত ছিল। ট্রেন থামলো, দরজা খুলে গেল, কিন্তু ভিতরে একটাও মানুষ নেই। কন্ডাক্টরেরও কোনো দেখা নেই। রিয়াদ দ্বিধায় পড়ে গেল, উঠবে কি উঠবে না। শেষ পর্যন্ত ভেবে দেখলো, যদি ট্রেন না ধরে তাহলে সারা রাত স্টেশনে বসে থাকতে হবে। তাই উঠে বসলো একেবারে শেষের কামরায়। ট্রেন চলতে শুরু করলো। জানালার বাইরে রাতের অন্ধকারে শুধু গাছপালা ছুটে চলেছে। রিয়াদ একবার চারপাশে তাকালো। পুরো কামরাটা ফাঁকা, কোথাও কোনো শব্দ নেই। হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস বইতে লাগলো। রিয়াদ অনুভব করলো কেউ যেন তার পাশের সিটে বসেছে, কিন্তু তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই। হঠাৎ ট্রেনের জানালায় নিজের প্রতিবিম্ব দেখতে পেল রিয়াদ, কিন্তু তার পাশেও একটা ছায়ামূর্তি। কিন্তু বাস্তবে তো পাশে কেউ নেই। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। ট্রেনের দরজায় ধীরে ধীরে একটা হাত দেখা গেল, ধূসর কঙ্কালের মতো। দরজা খুলে গেল নিজে নিজেই, আর একটা ফিসফিস শব্দ শোনা গেল। তুমি এই ট্রেনে কেন উঠলে? রিয়াদ চিৎকার করতে গিয়ে দেখলো তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না।